আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে বিয়েতে যাব, যার কারণে রেডি হয়ে নিছি। আমার মেয়েটা রেডি হয়ে নিছে। তো আজকে বিয়ের চলন যাওয়া হবে বরযাত্রী। আমাদের বাসা থেকে আমরা মেয়েদের বাসায় চলে যাব। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আবার সিএনজি আসতে আরও বেশি লেট হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হয়েছি 3টা বাজে, ওইখানে যেতে যেতে 4টার প্লাস হয়ে গেছে। তো গিয়ে দেখি বরযাত্রী আইসা পড়ছে, অনেকেই খাওয়া দাওয়া করে চলেও গেছে, আমরা সবাই লাস্টে চলে গেছি। তো এই তো আমাদের বর। তো আমরা সবাই শেষে একা খাওয়া দাওয়া করছি, যার কারণে ওইটা ভিডিও নেওয়া হয় নাই। এই তো নতুন বউ, নতুন বউয়ের কে আজকে দেখাতে পারিনি। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করে মেয়েদের ছাদে আসছি। ছাদে এসে দেখি ওদের এখানে অনেক সুন্দর টমেটো হয়েছে। টমেটোগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যার কারণে একটু ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে বলতেছে, আম্মু এগুলো একটু নিই। আমি বলতেছি যে না, আসলে এগুলো এখন নিলে তুমি নষ্ট করবা, এগুলো নেওয়ার দরকার নেই। তো ওইখান থেকে আইসা বর কনে ছবি উঠাইতেছে, ওদের ভিডিও করতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা সবার পরে যাওয়াতে ওইরকম কোনো মেহমানই ছিল না, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এই তো আমরা ছেলেদের বাসায় আসছি, এটা বরের রুম। তো বরের রুমটা ভিডিও করে নিলাম। আমার ছেলে মেয়ে সবাই আজকে অনেক বিরক্ত হয়ে গেছে, কারণ আমরা অনেক আগে রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে গাড়ির জন্যে। আর এখানে আমরা বৌভাতে আসছি পরের দিন। তো আমি আর মাহি একটু ডং করতেছি। তো বৌভাতে আসার পর এই তো আমাদের নতুন বউ বিয়ের দিন মেকআপ পরেছিল। আর বৌভাতের দিন ওই রুমে ছিল, এখানে কোনো পুরুষ লোক ঢুকতে দেয়নি। আমি ফাঁকে একটু ভিডিও করে বউটার ছবি তুলে নিছি। আর আমার আসলে রুমের মধ্যে খাওয়া দাওয়ার ছিল, যারা আমি রুমেই খাওয়া দাওয়া করে নিছি। প্যান্ডেলে যাওয়া হয়নি, ওইখানে যেয়ে খাইনি। তো জর্দাতা রুমে বসে খেয়ে নিচ্ছি। এই তো লাস্টে আমি একটু পোজ নিলাম। তো আজকে